অনেক সময় অনেক্সবেটে ডিপোজিট করলে ডিপোজিটের টাকা আটকে যায়। ডিপোজিটের টাকা আটকে যাওয়ার বিভিন্ন ধরনের কারণ রয়েছে। চলেন আজকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এই ডিপোজিট সমস্যাটার সমাধান করবেন একদম ইজিলি ভাবে এবং ইমেইলের মাধ্যমে। তো এটা সমাধান করার জন্য মেনুতে চলে যেতে হবে। তারপর স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন কাস্টমার সাপোর্ট। এখানে ক্লিক করলে কয়েকটা মাধ্যম দেখতে পারবেন, চ্যাট, কলব্যাক, অনলাইন কল, কন্ট্যাক্টস এবং পেমেন্ট কোয়েরিজ। তো এইখানকার মধ্যে সবথেকে ভালো হয় কন্ট্যাক্ট নিয়ে কাজ করার জন্য। তো কন্ট্যাক্টে ক্লিক করলাম। এইখানে আসার পর সব ধরনের ইমেল ইউজ করা যাবে না, সিকিউরিটি ডিপার্টমেন্টের এই ইমেলটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং এই ইমেইলে কোম্পানির সাথে আমাদেরকে কথা বলতে হবে বা আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করতে হবে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমরা আমাদের জিমেইল অপশনে চলে যাব এবং এই সাবজেক্টে আমাদের সাবজেক্ট লিখতে হবে এবং কম্পোজ মেইলে আমাদের কম্পোজ মেইল লিখতে হবে। তো প্রথমে আমরা সাবজেক্টটা কমপ্লিট করতেছি। এখানে লিখতে হবে মাই ডিপোজিট প্রবলেম। যেহেতু আমাদের ডিপোজিটের টাকা আটকে গেছে সেহেতু এখানে অবশ্যই ডিপোজিট প্রবলেমের কথা লিখতে হবে এবং কম্পোজ মেইলে কিছু বিষয় প্রোভাইড করতে হবে। দেখেন আমি কপি করে রেখেছিলাম, আমি জাস্ট পেস্ট করে দিলাম। এখানে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম ছাড়াও আপনারা দিতে পারেন গেমিং আইডি। তো আমি এখানে ইউজার নেম ইউজ করলাম। এরপর ডিপোজিট মেথড, আপনারা যে মাধ্যমে ডিপোজিট করেছিলেন সেই মেথডটা এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু বিকাশের মাধ্যমে করেছিলাম সেজন্য এখানে বিকাশ করে দিলাম। এখন আসতেছে হচ্ছে অ্যামাউন্টের ঘরে আপনি কত টাকা হচ্ছে ডিপোজিট করেছিলেন সেই টাকাটা এইখানে দিতে হবে। তো আমি 1400 টাকা ডিপোজিট করেছিলাম, 1400 টাকা এখানে লিখে দিলাম। এরপর ভিউয়ার্স ট্রানজ্যাকশন আইডি হচ্ছে বিকাশের মাধ্যমে যখন আপনারা লেনদেন করবেন অথবা অন্য কোনো মাধ্যমে লেনদেন করবেন তখন একটা ট্রানজ্যাকশন আইডি পাওয়া যায়। ওই ট্রানজ্যাকশন আইডিটা এইখানে দিতে হবে। ট্রানজ্যাকশন আইডিটা দিলে কোম্পানি ভালোভাবে বুঝতে পারবে যে আসলে আপনি ডিপোজিট করেছেন কিনা। এরপর ভিউয়ার্স স্ক্রিনশট, আপনার ট্রানজ্যাকশন আইডিটার যদি স্ক্রিনশট থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি স্ক্রিনশট না থাকে তাহলে দিবেন না। তো আমি এখানে ট্রানজ্যাকশন স্ক্রিনশটটা দিচ্ছি না। এই কয়েকটা ইনফরমেশন আপনাকে এখানে লিখতে হবে এবং এরপর ভিউয়ার্স আমাদেরকে সেন্ড বাটনে ক্লিক করে দিতে হবে। এই যে সেন্ড বাটন, এই সেন্ড বাটনে যখন ক্লিক করে দিব তখন আমাদের এই ইনফরমেশন হচ্ছে অনেক্সবেট এই মেইলের মাধ্যমে কোম্পানির কাছে চলে যাবে এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদেরকে একটা মেসেজ পাঠাবে তারা। সেই মেসেজে হয়তোবা তারা আমাদের প্রবলেমটা সলভিং করে দিবে, সেই মেসেজটা আসতে পারে এবং আরও কিছু তথ্য চাইতে পারে, যেমন আপনার এনআইডি চাইতে পারে। তো যদি এনআইডি চাই তাহলে আপনারা এনআইডিটা দিয়ে দিবেন। অল এভরিথিং কাজ কিন্তু এভাবে শেষ হয়। তাছাড়াও আপনি এখানে চ্যাটের মাধ্যমে আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন, কাস্টমার সাপোর্টে সরাসরি চ্যাটের মাধ্যমে কথা বলে নিতে পারবেন। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি ভিউয়ার্স, আমাদের অনেক্সবেটের প্রোমো কোড আছে। প্রোমো কোড হচ্ছে বড় হাতের PRP। আমাদের স্ক্রিন চেক করলে দেখতে পারবেন এখানে মেলবেট, অনেক্সবেট এবং পারিবলসের প্রোমো কোড রয়েছে। আমাদের প্রোমো কোড ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই বোনাস পাবেন এবং উইন নিতে সমস্যা হবে না। এরপর আপনারা যারা অনেক্সবেট, মেলবেট অথবা পারিপলসের ডিপোজিট এবং উইথড্র নিয়ে ঝামেলায় আছেন, বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না, তারা ইজিলি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আপনারা যদি মেসেজ করেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে কমেন্টের রিপ্লাই হিসেবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ওই গ্রুপে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন এবং ওখানে দেখবেন অনেকেই ট্রানজ্যাকশন করতেছে, লেনদেন করতেছে আমাদের সাথে। তো আপনি ইজিলি ভাবে ওখানে লেনদেন করতে পারবেন, মাত্র 30 সেকেন্ডের মধ্যে ডিপোজিট উইথড্র টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো খুবই সিম্পলভাবে আমাদের গ্রুপে জয়েন হওয়ার আমন্ত্রণ রইল আপনার। তো এখানে কাস্টমার সাপোর্টে দেখেন চ্যাটের মাধ্যমেও কিন্তু এখানে আপনি মেসেজ দিতে পারেন যে আমার ডিপোজিট প্রবলেম, আমি ডিপোজিট করেছিলাম এত তারিখে এবং ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন। দেওয়ার পর বলবেন যে এই প্রবলেমটা একটু সলভ করে দেন। তারপরে সেন্ড বাটনে ক্লিক করে দিলে তারা কিন্তু সরাসরি আপনার সাথে কথা বলে নেবে। তারপরে হচ্ছে কন্ট্যাক্টে তো আমরা দেখে দিলাম, অনলাইন কল,
এখানে আপনি অনলাইন কল করার জন্য প্রথমে অনলাইন কল চাপ দিয়ে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অনলাইন কল দিয়ে সরাসরি ইংরেজিতে আপনি কোম্পানির সাথে কথা বলে নিতে পারেন। তো সবথেকে কার্যকর বুদ্ধিটা হচ্ছে আপনি যখন ইমেল করবেন, যেটা দেখিয়ে দিলাম, ইমেলের মাধ্যমে আপনারা এই প্রবলেমটা সলভ করার জন্য ট্রাই করবেন। তাহলে অবশ্যই আপনারা এই প্রবলেমটা খুবই দ্রুত সলভ করতে পারবেন। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, একটু হলে উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।